শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে তোমারে সুরটি আমার বুকের পরে মুখের পরে শ্রাবণের ধারা গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিও করেই যাচ্ছি, কোনো কেউই দেখে না, কেউ না। একটুখানি ভাইরাল ফেসের সঙ্গে যদি যুক্ত হতে পারতাম হয়তো দেখতো। যাই হোক, তো চলো যেদিন যেটুকু পারি একটু একটু ভিডিও দিই। তো চলো ভিডিওটা শুরু করি। এখন বাজে 11:30 মতো, কি 11টা বাজে। এখন আমার ডাল হয়ে গেছে, ভাতটা পরে বসাবো। এখন আমি একটা তরকারি কাটবো, ঝিঙে আছে, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব। তো বললো যে পোস্ত খাবো না, পোস্ত কম খাও। তো সেই জন্যে ভাবলাম পোস্ত করবো না, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব। তো সেই জন্যে দেখো এই যে ঝিঙে আর এই যে আলু নিয়েছি, একটা আলু দিয়ে একটা তরকারি করব। আর কাঁচকলা ছিল, ওইটা তরকারিটাও খুব ভীষণ ভালোবাসো, কিন্তু ওটা দুটো আছে ছোট ছোট, আর একটা হলে ভালো হতো, নাহলে হবে না। আমার খাটনিটাই বেকার হয়ে যাবে, খাটবো অথচ সবার ঠিকঠাক মতো, সবাই বলতে দুজন ঠিকঠাক হবে না। ও তো খুবই ভালোবাসে ওই তরকারিটা, তো অবশ্যই শেয়ার করব ওটা। তো চলেন আপাতত কেটে কুটে নেই।
আমি যাব একটু পুজো করতে, তো চলুন আমার সঙ্গে পুজো করিবা। আর এই ড্রেসিং টেবিলটা ওই ঘরে ছিল, এই ঘরে নিয়ে এসেছি কারণ প্রচণ্ড গরম ওই ঘরে। শাড়ি পরি যখনই সাজি, কোথাও যাই বা একটু মেকআপ ফেকআপ করতে হয়, তখন প্রচণ্ড গরমে কিছুই মুখে দিতে পারে না। আর এই ঘরটা যেহেতু এসি আছে, তার জন্য এই ঘরটা ঠান্ডায় থাকে, এসি চালানো থেকে বন্ধ করে রাখলেও এই ঘরটা ঠান্ডা থাকে, তারপরে ফ্যান চলে, অসুবিধা হয় না। বা যদি খুব গরম পড়ে তাহলে সেটা চালিয়ে নিয়ে সাজতে বসি বা যাই করি। তো চলো ফার্স্টে আজকে আর কিছুই করা হয়নি, মুখেও কিছু দিইনি, চুলেও কিছু দেওয়া হয়নি। তো বন্ধুরা চলুন এখন যাব পুজো করতে ওই ঘরে। তো চুলটা গরম লাগছে, চুলটা বেঁধে নিই। বাবা কি বিশেষ হচ্ছে না। তো আজকে আমি ঠাকুর আমার লাড্ডু গোপালের মানে খেতে দিলাম, মানে আর কি প্রসাদ দিলাম, গাছের আম আর নকুলদানা। তো এই হচ্ছে আমার, তো অল্পই দেখাচ্ছি, সবটা দেখাইনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্যে ও কিছু দেখিয়েছি। তো সবটা দেখানো সম্ভব হয়নি, তো যেটুকু দেখিয়েছি সেটুকু বেশ ভালো করে দেখিয়েছি। তো স্নান টান করে পুজো সেরে এবার তো চলুন লাঞ্চটা করে নিই। আর ভিডিওটা বেশি দূর করিনি, এখানে শেষ করে দিচ্ছি। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো প্লিজ। যাদেরকে আমি মানে কমেন্ট করছি, ভিডিও দেখছি, তারাও আমাকে সাপোর্ট, আমি অনেককে সাপোর্ট করেছি, তো সাপোর্টগুলো একটুখানি করো, তাহলে খুব ভালো হয়। তো চলো আজকে সারাদিন কী করলাম সেটা সমস্ত কাজটা দেখিয়ে দিলাম। তো খুব শর্টকাটে আজকে মেরে দিয়েছি, সেমন কিছু রান্নাবান্না করিনি। মুসুরির ডাল আর কি ওটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা রসা, কারণ পোস্ত খেলে, যাই হোক সেই জন্যে পোস্ত এত ভালোবাসে, সেই পোস্ত বাদ দিয়ে দিয়েছি। তো আলু আর ঝিঙের যে জল বেরিয়েছিল
সেটা দিয়ে যেটুকু আমার মানে তরকারি হয়েছে সেটুকুই করেছি। চলো তবে খাওয়া দাওয়া করে নিই এবং এখানেই শেষ করছি, বেশি দূর টানবো না। তো চলো। তো বন্ধুরা খেতে বসেছি এখন, তো অনেকদিন পর ভিডিও বানাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি, আবার চোখ মুখ ভালো নাই, তো চলেন আমাদের দাদাভাই কি করছে দেখে নিই। এই যে দেখেন কি করছে, কি করবা এগুলা? এটা হবে নারকেল পোলাও। হ্যাঁ, নারকেল পোলাও। নারকেলের আবার পোলাও হয় নাকি? নারকেল পোলাও হবে, তারপর হবে তোমার হচ্ছে চাল পোলাও নারকেল দিয়ে। বাবা, যেটা এবছর ভালো মাছ খাচ্ছে সেটা হবে। নিজেরাও একটা নারকেল খেতে পারি না। এইটা নারকেলটা চেয়ে নিয়ে আসা, ফেটে গেছিল। তখন তো ম্যারেজ মাছটা যাও না, আমার ফল বাজার সামনে বাজারে, এটা কেটে দিয়ে বলে এটা ফেটে গেছে নারকেলটা। দেখি তো কিরকম দিয়ে আমাকে দিয়ে ফাটা 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 দিয়ে জলটা ফেলে দিল। এটা কিরকম গন্ধ, শুক ও খদ্দের তখন শুকবে, বলে নিয়ে যা তুই নিয়ে যা। হালকা গন্ধ, আমি বিছে ফেললাম। তো বন্ধুরা দেখুন, এখন আপনাদের দাদাভাই, এগুলা কিন্তু আমার কাজ নাই, আপনারা ভাববেন যে আমার কাজ করে দিচ্ছে, ওটা ওর নিজের কাজ। আর যারা যারা দেখেন আমার ভিডিও জানেন যে প্রথম থেকেই আমি দেখাই, প্রতি বছর এই সময় মাছ ধরতে যাই। বড় বড় কাতলা মাছও আমার ভিডিওতে আছে, যারা দেখেননি দেখবেন। তো তার জন্যে এখন হবে নারকেলের পোলাও। আমরা শুনেছি চিড়ির পোলাও, সাবুর পোলাও, অনেক কিছু শুনেছি, কিন্তু নারকেলের পোলাও এই প্রথম আমি শুনলাম। ও আশা করি আপনারাও শুনলেন হয়তো প্রথম। যারা মাছ ধরে তারা জানে এইটা ছাড়া কাতলা মাছ খায় না, ঠিক আছে, এটা মাস্ট। মানে এরা মাছ ধরে, রুই আর কাতলা থাকে, এরা কাতলা ধরে। তো কাতলার টোপ মানে আলাদা, আর রুইয়ের টোপ আলাদা। তো এরা কাতলা মাছ খেতে ভালোবাসে, তাই এরা কাতলা মাছ ধরে। আর আমি রান্না করি বা যখন খাই, আপনারা খাওয়ার ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন যে কীরকম মাছ খাই আমরা, কেমন ধরে। তো এখন এইটা নিয়ে পোলাও বানাবে, তো আমরা ফিরে আসি, যখন পোলাও বানাবে তখন দেখাবো।